এক সময়ের তুমুল জনপ্রিয় ইউটিউবার তরুণদের আইকন তৌহিদ আফ্রিদি এখন হত্যা মামলার আসামি হিসেবে 5 দিনের রিমান্ডে। গ্রেফতারের পর থেকেই তাকে নিয়ে তোলপাড় গোটা দেশ। সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যম সর্বত্রই চলছে আলোচনা সমালোচনা। কন্টেন্ট ক্রিয়েটরদের ডন হিসেবে পরিচিত এই মিডিয়া মাফিয়াকে নিয়ে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। কিন্তু এই গ্রেফতারের পেছনে লুকিয়ে থাকা আসল রহস্যটা কি? এবার সেই বোমা ফাটালেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তৌহিদ আফ্রিদি ও তার বাবা নাসির উদ্দিন সাথীকে নিয়ে তিনি এমন কিছু বিস্ময়কর তথ্য ফাঁস করেছেন যা শুনলে আপনি চমকে উঠবেন। কি সেই আসল তথ্য? জানতে পুরো ভিডিওটি দেখুন এবং এমন সব এক্সক্লুসিভ খবরের জন্য গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সম্প্রতি জুলাই আন্দোলনে যাত্রাবাড়ি এলাকায় আসাদুল হক নামে এক ব্যক্তি নিহত হন। সেই হত্যা মামলায় প্রথমে গ্রেফতার হন তৌহিদ আফ্রিদির বাবা ও মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। এর কিছুদিন পরই একই মামলায় গ্রেফতার করা হয় তৌহিদ আফ্রিদিকে। বাবা ছেলে দুজনই এখন কারাগারে। কিন্তু নুরুল হক নূরের দাবি এই মামলার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। গত 25শে আগস্ট মধ্যরাতে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে নুরুল হক নূর অভিযোগ করেন এই গ্রেফতারের পেছনে রয়েছে ব্যবসা সংক্রান্ত বিশাল এক ষড়যন্ত্র। তার দাবি, একটি প্রভাবশালী মহল নাসির উদ্দিন সাথীর কাছে তার চ্যানেল মাই টিভির 50% শেয়ার ও নগদ 5 কোটি টাকা দাবি করে আসছিল। সে সমঝোতা না হওয়াতেই প্রশাসনকে ব্যবহার করে ডিজিটাল ও ফিজিক্যাল মব তৈরি করে চাপ সৃষ্টি করা হয়, আর তারই ফলস্বরূপ এই পরিকল্পিত গ্রেফতার। নুরুল হক নূর বলেছেন, এই যে আফ্রিদি এবং তার বাবাকে যে ছাত্র হত্যার মামলায় জড়ানো হলো, আমি প্রশ্ন রাখতে চাই, এই মামলার বাদী কি জানেন তার মামলায় কাদের আসামি করা হয়েছে? তৌহিদ আফ্রিদি বা তার বাবা যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তার কি কোনো প্রমাণ আছে? তাহলে এই নাটক কেন? নূর তার পোস্টে আরও কিছু যৌক্তিক প্রশ্ন তুলে ধরেছেন। তিনি লিখেছেন, তৌহিদ আফ্রিদি যদি লীগের হয়ে কিছু করে থাকে সেজন্য তাকে সুনির্দিষ্টভাবে সেই অভিযোগে মামলা দেয়া যেত। তা না করে কেন তাকে ও তার বাবাকে যাত্রাবাড়ির ছাত্র হত্যার মামলায় ভিত্তিহীনভাবে আসামি করে 1 বছর পর গ্রেফতার করানো হলো, সেই প্রশ্ন রেখেছেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, এই হঠাৎ করে বিপ্লবের চেতনায় দখলদার হয়ে ওঠা দুর্বৃত্তদের চাপে প্রশাসন মাঝে মাঝে কিছু বিবেচনাহীন সিদ্ধান্ত নিচ্ছে। স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত না থাকায় এই দুজনের গ্রেফতারের বিষয়টি দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলোর কাছে রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে। তাহলে আসল সত্যটা কি? এটি কি ন্যায় বিচারের প্রক্রিয়া, নাকি ক্ষমতা ব্যবহার করে ভয় দেখানোর একটি নতুন কৌশল? তৌহিদ আফ্রিদি এবং তার বাবার ভাগ্যে কি ঘটতে চলেছে তা জানতে হলে আমাদের সাথেই থাকতে হবে। এই ঘটনার প্রতিটি আপডেট এবং নৈপথ্যের খবর জানতে চোখ রাখুন গল্প নিউজের পর্দায়। আপনার মতামত আমাদের জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।